পালাও পালাও পালাও, ভূত এসেছে। এই ভূতের এখন স্কিন কেয়ার চলছে, আর একটু পরে অন্য কিছু কেয়ার চলবে। গাইজ, এই ভূতটাকে তোমরা দেখতে পাচ্ছ, আমি 1990 সালের পর আমি স্কিন কেয়ার করতে চলেছি, মানে স্কিন কেয়ার করেছি আজকে। এখন যেমন স্কিন কেয়ার করেছি, টক দই আর বেসন লাগিয়েছি মায়ের কথা শুনে। এখন যেমন স্কিন কেয়ার চলছে, একটু পরে আমার হেয়ার কেয়ার চলবে। চুলটাকে আমি কুচি 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 করে কেটে টাকলা হতে চলেছি। আজকে মনে হচ্ছে আমার মা ব্লগের মুডে আছে। মা মা একটু দেখো এদিকে। সবাইকে তোমাকে দেখার সবার কত ইচ্ছা বলো তো। আমার হতে পারে স্কিন খারাপ আছে, তোমার স্কিন দেখা চকচক করছে, চকচক একদম। কত সবাইকে, সবার সাথে একটু কথা বললো হালকা করে। বলো, আমি যদি টাকলা হই আমাকে দেখতে কেমন লাগবে? বাজে লাগবে। চলো, চাপ নাই, বাজে লাগা যাক। হালকা করে টাকলা হয়, অনেকদিন ধরে ভাবছি টাকলা হবো টাকলা হবো। হালকা করে টাকলা হওয়া যায়, হবো পস্তাবো। মুখটাকে ধুই আগে, কি সব ছি ছি ছি। গরম ভাই, মার্কেটের 43 ডিগ্রি গরম। আর এরকম গরম, এরকম যদি চুল রাখি তাহলে তো মনে হচ্ছে আরো 2-3 ডিগ্রি গরম আরো আমার বেড়ে যাবে। বেড়ে যাবে কি বেড়ে যাচ্ছে। দেখো গরমের চাপে কি হয়েছে, দেখো এখানে একটা বেরিয়েছে, এখানে একটা বেরিয়েছে, এখানে একটা, এখানে একটা। পায় না যে পুরো মুখে বেরিয়ে যাবে, কিন্তু আমার চুলের সাথে এটা আমি হতে দেবো না ভাই। সত্যি বলছি, গরমকালে বড় বড় চুল অনেক গরম বাড়িয়ে দেয়, আর আমি সেই গরম বাড়াতে চাই না। তাই জন্য আমি করবো। হ্যাঁ, ঠিকই শুনেছো, আমি টাকলা হবো। টাকলা 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 হবো। ভাবছি দেখতে কেমন লাগবে, টাকলুরিক টাকলুরিক। কি শয়তানি হাসি রে বাবা। চুলটা তো ভাই পুরো মুরগির মতো হয়ে আছে। যাই হোক, আমি আরেকটা কথা যেটা বলছিলাম, ভাই সত্যি অনেক টাপ আছে। তোমাদেরকে তো মুখের উপর আমি বলে দিচ্ছি আমি ডেলি ডেলি ব্লগ বানাবো। এই জিনিসটা বারবার দেখে আসছি, আমার দ্বারা হবে না ডেলি ব্লগ বানানো। হ্যাঁ, হতে পারে সপ্তাহে 1-2টা ব্লগ পোস্ট করতে পারবো, কিন্তু আমার দ্বারা হবে না ডেলি ব্লগ বানানো। এই চাপে আমি বলে দিয়েছি। আবার আমি 10-15 দিন ফাঁকি মেরেছি ব্লগ। না, একটু আমি বিজি ছিলাম, কিন্তু বাবা মা বাড়িতে ছিল না, এখন চলে এসছে। লাইট দেখো, রোদের লাইটের অবস্থা কি হয়েছে কাছে। বাইরে গরম গরম লুয়ের হাওয়া হয়েছে। ফোকাস ফোকাসই হতে চাই না। আর আমি সেই হাওয়ার এখন শিকার না হয়ে ঘরের মধ্যে ল্যাদ খাচ্ছি, ঘুমিয়ে পড়ছি। দিনে 24 ঘন্টা হয়, 14 ঘন্টা আমি ঘরে ঘুমাচ্ছি, বাকি 2-3 ঘন্টা খেলছি। কত হলো, 17 ঘন্টা। আর বাদ বাকি তো আমি তো খেয়ে আর ফোন ঘেটে কাটিয়ে দিচ্ছি, কিন্তু ভিডিও আর বানানো হচ্ছে না। একই কেস, ল্যাদনেস। বাট আমি ইনস্টাগ্রামের জন্য, বাপরে বাথরুমের মতো আওয়াজ আসছে। হ্যাঁ, আমি ইনস্টাগ্রামের জন্য নতুন নতুন ভিডিও ভেবে রেখেছি অনেকদিন ধরে, কিন্তু বানানো যাচ্ছে না ভাই। আর বানানো যাচ্ছে না তো যাচ্ছে না, এখন রোদও আরো বেড়ে গেছে। সকালের দিকে আর ভিডিও শুট করা যাচ্ছে না, কিন্তু করবো খুব শীঘ্র ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো ইনস্টাগ্রাম কা ভাই। সরি, পাক্কা গাইজ। বলছিলাম যে তো মাঠে চলে এসেছি, চুল কাটার নাম করে মাঠে চলে এসেছি। প্লাস্টিক বলে বাচ্চাদের সাথে খেলছি এখানে। ভাই তোর নাম কি? ওম দাস। ওম দাস, দিস ইজ ওম দাস। ওম দাসের সাথে খেলছি। বল করো প্লাস্টিক বলে। কি স্টাইলে করো? বুমরা বুমরা, জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরাকে 6 মারলো। এবার বল করে লাসিস মালিঙ্গা। বল করছে লাসিস মালিঙ্গা। বিগ ওয়াইড মালিঙ্গা। গাইস, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো হনুমান বসে আছে। আমার টুপিটা নিয়ে নিয়েছে, এটা আমার টুপি, ঠিক আছে। হ্যাঁ, এখানে আমাদেরকে বলা হয়েছিল, মানে আমাকে বলা হয়েছিল যে খেলা আছে 4টা থেকে বাইরে কোনো একটা টিমের সাথে। বাট এখানে কোনো বাইরে কোনো টিমের সাথে খেলা নেই, নিজেদের মধ্যে ম্যাচ হবে। ঠিকই বলেছি, চুল কাটতে হবে ভাই, দেখ কতটা বেকার হয়ে আছে। এখন বাচ্চাদের সাথে খেললাম এখানে, এখন বড়দের সাথে খেলবো এখানে। মানে আমিও তো বড় তো, তাই তো। দে ভাই একটু টুপিটা দে, টুপি ফুপি পড়ি চুলের। হ্যাঁ দে দে দে, নিয়ে নিবি আবার, কি আছে 100 টাকা নিয়ে নিস, যা দে দে, টাকা নিতাম না, দে টুপি নিব তো, টুপি নিয়ে নিস, দে পড়তে দে, একটু খালি মারতে দে। কত মেয়েরা ব্লগটা দেখবে বলতো? হ্যাঁ, একটু সুন্দর হতে হবে না? বাহ, মাংকি টুপি ব্ল্যাক, জুতাও ব্ল্যাক, আর আমার শরীরের কালারের রঙও ব্ল্যাক। গাইজ, কালো হয়ে গেছি রোদে খেলে খেলে, সত্যি কালো হয়ে গেছি, দেখতে পাচ্ছ তোমরা, কালো হয়ে গেছি। এই নিমতিদা মাঠে এখানে খেলা হচ্ছে 6 মারামারি, আর এখানে আমরা খেলবো শর্ট বাউন্ডারি। বল ওখান থেকে, ব্যাট ওখান থেকে। সেদিনকার দেখতে পেলা এত সুন্দর ফিল্ডিং করেছিলাম এখান থেকে। ব্লগের মধ্যে নিজের ভালো ভালো জিনিসই দেখাতে হয়। ছেলেপেলা হয় না, ছেলেপেলা করছি। বাপ, কি ছোট ভাই, ভালো।
মানুষ একবারে 20 রান নিয়েছে, 20 না 21 রান নিয়েছে। একটা বল ডট হয়েছে, 2টা ব্যাটে 4 হয়েছে, 3টা বাই 4 হয়েছে, আর লাস্ট বলে বলই হারিয়ে দিয়েছে 4 মেরে। আনপ্র্যাকটিস মারছে ছেলে। আজকে খেলাটা ভালো হচ্ছে না, ঠিক আছে? রিজু আজকে ছিলে ফেলে একবারে एक ओवर में औकात दिखा दिया। খেলতে এসে প্রথম ম্যাচে রান আউট হয়ে বসে আছে। রান আউটের মতো দুঃখ ভাই নাই ভাই। আর চল চল কি চলবে, সবই তো রান আউটের শেষ। 20 হয়েছিল, তোদের একবার 20 হোক না, টেনশন কেন নিছিস? খেল আবার 4 হবে ভাই। রয়্যাল কাটার, অফ কাটার, স্লোয়ার, ফাস্টার সব করবো আজকে। দেখি 5 বলে 5টা 4 খাবো। থেকে আগে তো চুল কাটতে চলে এসেছি আমি। এই তো এটা খুলবো আর টাকলা হয়ে যাবো, পুরোপুরি টাকলার মতনই হয়ে আছে জায়গাটা। ঠিক আছে, এখানে রিংলাইট ফিংলাইট সেট ফেট চলছে। আর আমি আমার বাড়ির ওখানে চুল কাটিনি, আমি অনেক দূর চলে এসেছি, 1990 কিলোমিটার চলে এসেছি চুল কাটতে। এখন পুরো পার্লার ফাঁকা, আমরা এই কজন 3জনই শুধু আছি, বাদ বাকি সবাই আসছে। হ্যাঁ, এই কালারটা ভালো আছে, কত সুন্দর মুখে লাইট পড়ছে। যাই হোক, এখান থেকে একটা শ্যুট শুরু হবে, এখান থেকে এন্ট্রি নিব, এখানে বসবো, এই চেয়ারে বসবো, তারপরে রেজার দিয়ে পুরো উড়িয়ে দিবে, আমি টাকলা হয়ে যাবো। তারপরে ব্যাস টাকলা। আমাকে টাকলা দেখার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, আর কিছু বলবো না। চলো। সি করে ঝর্ণা দিবে আর সি করে চুল ফুল ভিজে যাবে, আর তারপরে শ্যাম্পু লাগিয়ে একদম চুল ফুল দেওয়া হবে। ছেলেবেলে এসছে, রিংলাইট চলবে, রিংলাইট চলবে, রিংলাইটও চালু হয়ে গেছে। ছেলেবেলে এসছে অনেক দেরি করে, সব মাতাল মাতাল ছেলেবেলে মদ পদ খেয়ে এসেছে এরা। চুলটা আমাদের দাদাকে নাম কি, মালটার নাম রাম কেটে দিচ্ছে আমাদের চুল, আর বাদ বাকি এরা সব দর্শক টিকিট কেটে আমার চুল কাটা দেখতে এসেছে। যেহেতু আমি বলেছি আমি নাড়া হবো ভাই, তাই জন্য সবাই টিকিট ফিকিট কেটেছে আমার চুল কাটা দেখতে। তোমরা যেমন টিকিট ফিকিট কেটে আমার ব্লগ দেখছো, ওরকমই ব্যাপার। তাহলে এখন শ্যাম ভাই এসছে, 10 ঘন্টা পর আসছে। 10 ঘন্টা পর, 10 ঘন্টা অব্দি আমরা বসে রাখছি। জাস্ট চুলও এখনো দিকেও ধুলো না, না কেউ কাটলো। ব্যাস আমি আর এই 10 ঘন্টা ধরে ওয়েট করে আছি। জাস্ট একটা প্রমোশন ভিডিও করতে এসেছি। এই মালটা অনেকক্ষণ ধরে বসিয়ে রাখলো। ঠিক আছে, আমার একটা টাইম আসবে, আমি সবাইকে বসিয়ে রাখবো। শুতে আসলে পরে তাড়াতাড়ি চুলটা ধোয়া শুরু করে দিই, কাটিং মানে নাটটা হওয়া কাটিং। এইসব রিপোর্টার চলে এসছে। হ্যালো গাইস, হ্যালো। তোমরা দেখতে পাচ্ছ আমাকে টাকলা করার জন্য ছেলেমেয়েরা কতটা খাটছে। প্রথমে চুলে শ্যাম্পু দিয়ে তারপর আমার চুলটাকে কাটবে, একদম পুরো চুলি উঠিয়ে দেবে আমাকে টাকলা করার জন্য। সবাই গরুটা উঠিয়ে দিবে, হ্যাঁ গরু পুরো সব উঠিয়ে দিবে, পুরো টাকলা করে দিবে আমাকে। আহা কি গরম গরম। গাইস, দিস ইজ ইয়োর চম্পুরিক। হ্যালো, হাই তোমাকে তো জিজ্ঞেস করিনি, আমি বলছি তুই তো টাক করবি না। কলকাতা কম বেড়েছে নাকি? দেখলো ব্লগে লিখিস বে, লাস্ট ওভারে মাত্র এটা হচ্ছে অরিন্দমদার ভিডিও করে দেয়। সরি, এটা হচ্ছে অভিষেকের ভিডিও করে দেয় অরিন্দমদা। আমি বলছি এ প্রভু, রিক টাকলা হয়ে গেছে। এই দেখো টাকলা হয়ে গেছে, চুল কই চুল টাকলা হয়ে গেছে, চুল নাই টাকলা, পুরো টাকলা, এই তো টাকলা। এই আমাকে টাকলা করে দিয়েছে, কই গেছে এই মালটা। টাকলা করে নিয়ে আমাকে বলে আমি করে দিই, পয়সা নিয়েছি ওর জন্য নাকি? আমার মেন কোশ্চেন, আমি যদি টাকলা হতাম সত্যি কি হওয়া লাগতো? তাই জন্য ওই নিজে থেকে বললো টাকলা করতে হবে না, চুলটা কেটে দিই। হ্যাঁ, তাই জন্য একটু ফ্রিতে থাকতো। হ্যাঁ ফ্রিতে। এই বাই দ্য ওয়ে গাইস, কমেন্টে জানাও যে আমার চুলটা কি ছাপড়ি স্টাইল লাগছে। যদি হ্যাঁ, তাহলে কমেন্টে জানাও যে ছাপড়ি স্টাইল লাগছে আমার চুলটা। তোমরা আমি ছাপড়ি তো চাই। এই আমার সাথে আরেকজন ছাপড়ি আছে গাইস। হ্যালো দেবজিৎ একটা ভিডিও করেছিল, হ্যাঁ, তো ওখানে ভিডিওতে একজন পোস্ট করে লিখছে যে দেবজিৎ নাকি সংস্কারী ছাপড়ি।
হ্যাঁ তো ওটা তো ভালো সম্মান দিয়েছে আমাকে। দেখ তোর মতো দেখ তোর যেমন ছাপড়ি হেয়ার স্টাইল আমি ছাপড়ি hair style। আমাকে ছোটো ছোটো টাকলা টাকলা টাইপের ছাপড়ি হেয়ার স্টাইল করে দিয়েছে। আর আমার এই ভাইটার হেয়ার স্টাইলটা ব্যাপক। একদম পারফেক্ট। নাইস হেয়ার স্টাইল। গাইস প্লিজ শাটার বন্ধ করে দিল। বাজে কটা? ঘড়ি কোথায়? ঘড়ি এই তো ঘড়ি এই তো 12টা বাজছে, রাত্রি 12টা বাজছে। রাত্রি 12টা অবধি আমি টাকলা ধরে এসেছি। আমরা আমি তো বাড়ি যেতে পারিনি এখনো, দেখছি তো পাগল হয়ে গেল। আর এরা আছি এখন আজকের জন্য মানে লিকের জন্য আমাদের ওকেশন লেগেছে, ওকেশন ছাপড়ি স্টাইলের ওকেশন। সত্যি কথা বলতে গাইস নিজেরই ইমাজিন করতে ভয় লাগছে যে আমি যদি সত্যি টাকলা হতাম, এটা যদি পুরো মাথায় ছড়িয়ে থাকতো তাহলে কি হতো। ভাগ্য ভালো টাকলা হয়নি, কিন্তু আমার মন আছে যে এরকম ছোটো 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 বিএসএফ কাটিংয়ের চুল করার, একদম আরও ছোটো ছোটো টাকলা টাইপেরই করার। বাট ওরকম টাইপের করলে ভিডিও বানানো কিছুদিন বন্ধ হয়ে যাবে, তাই জন্য ওটার ভয়ে করছি না। এমনিতে ভিডিও হচ্ছে না, আর ওরকম টাইপের যদি চুল করে দিই তাহলে ভিডিও আরও হবে না, তাই জন্য ওটা চোখ করে টাকলা হতে ভয় লাগছে। ব্যাস এটাই একটা ভয়। নাহলে আমার টাকলা হওয়ার ইচ্ছা আছে, সত্যি ইচ্ছা আছে, হয়ে যাবে একদিন, হয়ে যাবো। তোমাদেরকে এপ্রিল মাসের শেষে এসে এপ্রিল ফুল করলাম। কি ভাগ্য আমার, কি ভাগ্য তোমাদের। অনেক মজা করেছি একা একা ব্লগে, তোমাদের মজা দিয়েছি কিনা জানি না। ব্যাস আবার মজা নেওয়ার জন্য পরের ব্লগ অবশ্যই দেখবা, জয় পোস্ট হবে। এখন মতো চলো টাটা, বাই বাই।